আজকে আসলে একটা বিশেষ দিন, যে দিনে চতুর্দেবতা মন্দিরের মেলা শুরু এবং ঠাকুরের স্নান যাত্রা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা আই পড়ছিলাম এখন চতুর্দেবতা মন্দিরের সামনে, আর এখানে আমার রিলেটিভসের বাড়ি, আমার কাকির বাবার বাড়ি। তো আমরা প্রত্যেক বছর এদিকে আই এবং ঠাকুরের স্নান যাত্রা দেখার সৌভাগ্য হয়। তো আজকেও সেভাবেই আমরা আয় পড়ছিলাম সবাই মিলে। এখন ঠাকুর মন্দিরের কাছে যত স্টল, মেলাতে যত রকমের নাগরদোলা, যত রকমের খেলনার জিনিস থাকে, বাচ্চারা বিনোদনের জিনিস, সব কিছু নিয়ে রেডি হইতে আসছিল চতুর্দেবতা মন্দিরের প্রাঙ্গণ। এবং মন্দিরও খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে আসছিল। আমি মা আইছিলাম মন্দির দর্শন করতে, এখনো বাড়ির সবাই পড়ছিলাম। একজন প্রসিদ্ধ ব্লগারের লগে দেখা হইলো, আমরা সবাই প্রিয় সঞ্জয় দার লগে দেখা হইলো। আমার বাড়ির লগে খাট্টি পূজা, আর আমি না আইলে চলবো। এলিগি তো এই এলাকাতে আগে খুশ করলাম আপনি কই আছেন, তা আমি এদিকে উপস্থিত, আমি এদিকে উপস্থিত। আমার এই ভুল করছে, জানে আমি থাকুম, কারণ আমি সবসময় থাকি। আমিও আজকে ভাবছি না, আমি ভাবছি আমি কই দাদা তো অবশ্যই থাকবো, দাদার এরিয়া তো আমি কি আগে একটু ফোন করি। অনেকদিন পরে দর্শন পাইলাম, সেই রং খেলার পরে দর্শনটা পাইলাম। আর গেলেন না তো নিমন্ত্রণে, এটার লেগে ধরুম, আমরা বাড়িতে গেছেন আজ, এটার লেগে ধরুম। দাদার সাথে দেখা হওয়ার পরে একটু সাইডটা ঘুরে দেখতে আসছিলাম। আর এখানের ত্রিপুরার ঐতিহাসিক মেলা হলো খার্চি মেলা। আর খার্চি মেলা উপলক্ষে অনেক সাধু সন্ন্যাসী সবাই এখানে আয়ে নিজেরা তান্ত্রিক সাধনা করার জন্য। আর এখানে রাস্তাঘাট সব সুন্দর করে রেডি হইতে আসছিল, কারণ 7 দিন দেবে এখানে মেলা। আর এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হইব ঘাটে, আর সেই সুন্দর দৃশ্যটা দেখার লেগে আমরা অপেক্ষায় দাঁড়ায় আসলাম। চলো তোমরা উপভোগ করো আমার ভিডিওর মাধ্যমে। প্রত্যেক বছরের নেই এই বছরও একজন ঠাকুরকে নিয়ে সবাই মিলে যাইতে আসলো ঘাটে। আর এই দৃশ্যটা যখন দেখি যে জলটা পড়ে থাকে, ওই জলটা নাকি পাড়া দিতে নাই। তারপরে আমার হাজব্যান্ডও আয় বললো অফিস থেকে, সন্ধ্যার সময় জয়েন করলো আমরার সাথে। তারপরে আমরা আবার গেছিলাম মন্দিরে ঠাকুরের দেখতে। তো ঠাকুরের দর্শন পাইছি না, কারণ ঠাকুর ঢাকনা দেওয়া আছে। কালকের থেকে একবারই খুললে দেওয়া হইব চতুর্দেবতা মন্দির। চতুর্দেবতা মন্দিরে, বুড়ামার মন্দিরের সামনে। আর আজকে তো মন্দির বন্ধ, আমরা একদিন ঠিক আমি এদিকে শুনছি মারে সিঁদুর দিয়া একটু সিঁদুর নেওয়া যেতে লাগে, কিন্তু আজকে বন্ধ, ভালো পারছি না। প্রত্যেক বছরই 3 জন ঠাকুরের শুধু বাইরে রাখা হয়, আর 14 জন ঠাকুরের ভিতরে সিন্ধুকের মধ্যে মন্ত্র সাধনার মাধ্যমে রাখা হয়। এটা শুনছি এখানকার মানুষ থেকে, আর জিনিসটাও সবটাই সত্যি। আর এখন থেকে 14 জন ঠাকুর এই 7 দিনের লিগা বাইরে থাকবো, তোমরা সবাই আয়া দর্শন করতে পারবা। এবং যারা দূরে আসো তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে ঠাকুর দর্শন করে নিও। আমি চেষ্টা করব আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার লেগা। আর আমরা বাড়ির সপরিবারে সবাই আইছিলাম। আর আজকের দিনে যেখানে আমরা দাঁড়ায় আছি এদিকে কোনো ভিড়ই নেই, কিন্তু কালকে থেকে এদিকে জনসমারোহের ভিড় দেখা যাইব। তো যারা যারা এখনও চতুর্দেবতা মন্দিরে আইছো না, অবশ্যই আয়ো। 3 তারিখ থেকে মেলা শুরু। তো সবাই ভালো থেকো, সাবধানে থাকো। আর মন্দির প্রাঙ্গণে যার যার নিজের মানুষরারে খুব কেয়ারফুললি মেলা ঘুরো, মেলা উপভোগ করো। তো আজকের লেগা ভিডিওটা এখানেই শেষ করতেছি। এখন আমরা বাড়ি যাওয়ার পালা। তো চলো টাটা, আবার দেখা হইব একটা নতুন ভিডিওর সাথে।